সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে কিন্তু ৫টি আসনে বিএনপির জয় পেয়েছেন এবং একটি আসনে জামাত ইসলামের জয় পেয়েছে। সিরাজগঞ্জ ২ আসনে যিনি জয় পেয়েছেন সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা তার বাসভবনে আছি এবং তার প্রতিক্রিয়া আমরা শুনবো যে তিনি বিজয়ী হয়েছেন, তার পরিকল্পনা কি এবং যারা ভোটার রয়েছে তাদের তিনি শুভেচ্ছা জানাচ্ছে। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে আসছে, তার সাথে শুভেচ্ছা বিনিময় করছে, ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন এবং সেটি কিন্তু আমরা দেখছিলাম যে সকাল থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা তার বাসায় আসছেন এবং তার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, সেটি আমরা দেখছিলাম এবং সকলের সাথে কিন্তু তারা আসলে কুশল বিনিময় করছেন। আমরা এখন আছি তার বাসভবনে এবং তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে সিরাজগঞ্জ ২ আসন থেকে তিনি কিন্তু আসলে নির্বাচিত হয়েছেন এবং এর আগেও কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী ছিলেন। আমরা একটু কথা বলতে চাই যে আপনি তো বিজয়ী হলেন, আসলে সকলের উদ্দেশ্যে যদি যারা ভোট দিয়েছে তাদের যদি শুভেচ্ছা বিনিময় করছে, আসলে কেমন লাগছে? আমার দল শহীদ প্রেসিডেন্ট জিয়ার দল, বেগম জিয়ার দল, তারেক রহমানের দল। এই দলের উপরে মানুষের আস্থা আছে, সেই জন্য মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এবং আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করব আমরা। এটি আমি জনগণকে বলতে চাই এবং দায়িত্ব পালন করতে তাদের সবার সহযোগিতা লাগবে। আপনারা বিএনপির পক্ষ থেকে তো নির্বাচনী ইশতেহারে বেশ কিছু বিষয় রেখেছে, আসলে সেই ইশতেহার আসলে কোন বিষয়গুলো আসলে বেশি প্রাধান্য দিয়েছেন আপনার দেশের নতুন করে উন্নয়নের জন্য? আমাদের ম্যানিফেস্টোর মধ্যে দেওয়া আছে, তো যেগুলো দেওয়া আছে সবগুলো আমাদের প্রাধান্য, যেগুলো এখন আছে সবগুলো জিনিসই আমরা প্রাধান্য দেব। আমরা শুনেছি যে ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড, হেলথ কার্ডের কথা বলেছেন আপনারা নির্বাচনী ইশতেহারে, সেই বিষয়গুলো কিভাবে আসলে সাজাবেন এবং জনগণের উপকারে এই বিষয়গুলো কিভাবে কাজ করবে আপনারা? আমরা বললাম তো যে এগুলো করলে মানুষ যদি ঠিক মতো এটাকে ব্যবহার করে তাহলে আমাদের সামাজিক ভাগ্য উন্নয়নটা অতি দ্রুত হবে। সেই জন্য আমরা চেষ্টা প্রকল্পগুলো নিয়েছি, আমরা চেষ্টা করছি। আপনি তো জাতীয় নেতার পাশাপাশি সিরাজগঞ্জ থেকে নির্বাচিত হয়েছে, আসলে সিরাজগঞ্জ ২ আসনের কোন বিষয়গুলো আসলে উন্নয়ন ক্ষেত্রে বেশি প্রাধান্য দিবেন? আমি তো প্রথমে বললাম যে সিরাজগঞ্জের আইন শৃঙ্খলা অবস্থা খুব খারাপ, এটাকে ঠিক করতে হবে, মানুষের মনে আস্থা আনতে হবে। ২ নম্বর হলো যে সিরাজগঞ্জের ট্রাফিকের কোনো সিস্টেম নাই, এটাকে ঠিক করতে হবে। তারপরে আমাদের কাটাখলি যেটা আমি শুরু করেছিলাম শেষ করতে পারি নাই, ওটাকে শেষ করতে হবে এবং কৃষির উন্নয়ন করতে হবে, বেকার সমস্যা দূর করতে হবে। হাজারোটা কাজ আছে, সবগুলোতে হাত দেবো, যতটুকু পারি চেষ্টা করব শেষ করতে। সিরাজগঞ্জের অন্যতম একটি সমস্যা আমরা দেখছি নদী ভাঙনের বন্যা, এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে? এগুলো অ্যাড্রেস করা হবে, একটা অ্যাড্রেস করা হবে এবং আমি মনে করি যে আমাদেরও জমি কমে যাচ্ছে নদী ভাঙনের ফলে, আমাদের জমি রিক্লেম করতে হবে, সেটাতে হাত দেবো আমরা। সবশেষে যদি জনগণের উদ্দেশ্যে একটা মেসেজ বা শুভেচ্ছা? জনগণকে আপনারা নতুন সরকারের উপর আস্থা রাখেন, নতুন সরকার আপনাদেরকে আপনাদের চাহিদার যা যা প্রয়োজন চেষ্টা করবে সেটাকে পূর্ণ করার জন্য। তবে বুঝতে হবে শেখ হাসিনা ১৭ বছরে এই দেশের অর্থনীতিকে পুরোপুরি ভেঙে ফেলছে, এই অর্থনীতিকে ওঠাতে হবে। আইন শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে, প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি করে শেষ করে গেছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হবে। আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে এটা করতে পারবো। জি দর্শক, শুনছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জ ২ আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকে ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি আসলে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং তাদের যে পরিকল্পনা রয়েছে নতুন সরকার গঠন করছে বিএনপি, সেই সরকার গঠনে তাদের যে পরিকল্পনা রয়েছে, ইশতেহারের বিষয়গুলো তারা বাস্তবায়নে কোন কোন বিষয়গুলো প্রাধান্য দিবেন সেটি কিন্তু আসলে বলছেন। পাশাপাশি সিরাজগঞ্জে যে সমস্যাগুলো রয়েছে যদি বলি, বিশেষ করে নদী ভাঙন, তারপরে যে রাস্তাঘাটের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আসলে তিনি প্রাধান্য দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা কিন্তু আসলে তার বাসায় আসছে এবং তার সাথে শুভেচ্ছা বিনিময় করছে এবং তিনিও কিন্তু আসলে সকলের সাথে কুশল বিনিময় করছে, সেটি আমরা আসলে দেখছিলাম এবং তার যে উন্নয়নের পরিকল্পনা সেটি কিন্তু আমাদেরকে তিনি জানাচ্ছিলেন যে কিভাবে তিনি সিরাজগঞ্জকে ঢেলে সাজাবেন এবং দেশ গঠনে কাজ করবেন। তো আমরা বলতে পারি যে সিরাজগঞ্জের যে ২ আসনটি রয়েছে, ২ আসনে যে যিনি নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি কিন্তু বিএনপির জাতীয় স্থায়ী কমিটিরও সদস্য। সেই বিষয়গুলো তিনি যে পরিকল্পনাগুলো নিয়েছেন, নতুন সরকার তারা গঠন করবে, সেই সরকারে কোন কোন বিষয়গুলো তারা প্রাধান্য দেবে এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নের যে বিষয়গুলো প্রাধান্য সেগুলো কিন্তু আসলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।